হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, যখন রমজান মাস আসে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ পাক যখন রমজান মাস পৃথিবীতে আসে, ওই সময় আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ পাকের নবী বলেন, শুধু জান্নাতের দরজা নয়, যখন রমজান মাস আসে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুধু জাহান্নামের দরজা বন্ধ করে না, অকুল্লিকাত আবওয়াবে জাহান্নাম, শুধু জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে না, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রোজার সময় রোজা রাখতে বান্দা যেন শয়তান ধোঁকা না দিতে পারে। রোজা রাখে বান্দা অত্যন্ত কষ্ট করে, ওই রোজা খালাতে বান্দা যাতে ধোঁকা না দেয়, এই জন্য আমার আল্লাহ ওয়াসুলসিলাতিশ শায়াতিন নবী বলেন, রমজান মাসে ইবলিসকে আমার আল্লাহ জিনজির দ্বারাই বেঁধে দেয়। কি দ্বারায়? জিনজির দ্বারা বেঁধে দেয়। আর বেঁধে দেয় বলেই রমজান মাসে মুসল্লি ভর্তি হয়। রমজান মাসে মুসল্লি ভর্তি হয়। তারপরেও কিছু লোক আছে রোজা রাখে না, দিনের বেলায় হাঁসের মতন গেলে না। তাহলে বলবেন যে ইবলিস যখন বাধা ধোঁকা দিচ্ছে কে? আসলে সে নিজের প্রতি নিজে ধোঁকা খাচ্ছে। কেমন জানেন? আপনি একটা গাড়ি চালাবেন, একদম শর্ট এক্সাম্পল, আপনি গাড়ি চালাতে চালাতে না দেখবেন আপনি আর পিকআপ টানবেন না। এতক্ষণ ধরে যে স্পিডে আসছিলেন, তা আপনি পিকআপ ছেড়ে দিলে কি সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে যাবে? কথা বলেন না, বন্ধ হবে? তার গতিতে কিছু রাস্তা চলবে না? চলবে। ঠিক 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 যে মানুষগুলো 11টা মাস গোনার গাড়ি এমন ভাবে চালিয়েছে না, ওই 1 মাস শয়তান লাগে না, ওই গোনার গাড়ির ওই স্পিডে সে রমজান মাসও চলছে। বুঝলেন? এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে শাবান যখন আসে তোমরা তখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। নবীজি বলেছেন, যখন রমজান মাস আসে, শাবান মাসে সবথেকে নবীজি বেশি রোজা রাখতেন। শাবান মাসের মতো এত নফল রোজা নবীজি কোনো মাসে রাখতেন না। তবে নবীজি নিষেধ করেছেন রমজান মাস আসার আগে আর মাহে শাবানের শেষে, একদম শেষে 28, 29, 30 এইসব তারিখগুলো, মানে রমজান শুরু হবার 2-3 দিন আগে তোমরা শাবানের রোজা রাখবে না। ওই 2-3 দিন তোমরা খাবে, পানাহার করবে। কেন জানো? তুমি যদি শাবানের শেষ তারিখ পর্যন্ত রোজা রাখো আর পরের দিন ফের রমজানের রোজা রাখো, তাহলে ওই রোজার এই রোজা মিলে যাবে, ঠিক মজা লাগবে না। তুমি খেতে 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 হঠাৎ রোজা আসছে, এই প্রস্তুতি নিয়ে রোজা রাখবে, এই রোজার মজা আলাদা 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 না? তাই নবী বলেছেন, তোমরা রমজান আসার আগে 2-3 দিন আগে রোজা রাখবে না, তোমরা খাবে। আর রমজান মাস যখন আসবে, নবীজি বলেছেন যে শয়তানকে আল্লাহ বেঁধে দেয়, দেখবেন বান্দা সেদিন একদম উন্মুক্ত ভাবে রবের দাসত্ব, রবের গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। আজান দিয়ে ডেকে লোকের পাওয়া যায় না, তখন রমজানের আগে ছেলেপিলের বাড়ি পালা বাড়ি যা, মসজিদে বেশি ভিড় করিস নি, বেশি চেল্লাস নি, বাড়ি যা, বলে না? বলে তো বাবু। আর এমনি সময় ডেকে আসে না। এ দুনিয়ার মানুষেরা আলোচনা সংক্ষেপ করব, চলুন নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। নবী আমার বললেন, ইন্নী মুরুম সাইম আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। নবী আমার বললেন, যারা রমজান মাসে রোজা আদায় করে, রোজা আদায় করলে সারাদিন যদি এই মুখে কিছু আহার না দেন, এই মুখের লালা জড়িয়ে মানুষের মুখের একটা দুর্গন্ধ তৈরি হয়। নবী আমার বলে, রোজাদার মুখের দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, এই দুর্গন্ধটা এটা আমার আল্লাহ পাকের কাছে মেশকে আম্বারের মতো মনে হয়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা যারা রোজা আদায় করে, নবী আমার বললেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ এদের উপরে অত্যন্ত খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। রোজাদার বান্দাদের জন্য আমার আল্লাহ দুইটা মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে নবী আমার বললেন ফারহাতানে ইয়াফরাহুমা, দুইটা খুশি, দুইটা পুরস্কারের ব্যবস্থা রোজাদার
বান্দা বান্দির জন্য আল্লাহ করেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কোন দুইটা পুরস্কার রোজাদারের জন্য আল্লাহ রেখেছে? নবী আমার বললেন, এক নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেবেন, ইদা আফতারা, দুনিয়ার জমিনে রোজাদার বান্দারা যখন ইফতারকে নিয়ে সন্ধ্যাবেলা ইফতারকে সম্মুখে নিয়ে বসে, দুনিয়ার মানুষেরা বলো, ইফতার সামনে পেলে রোজাদার খুশি হয় না? হয় না? খুশি হয় না? কেমন খুশি জানেন? ইফতার নেয়, ওর সর্বনাশ, পিঁয়াজি, লস্যি, ঘুগনি, মুড়ি, ফল পাকড় সব থাকে, 5 মিনিট তখনও বাকি। ভাই, কোন রোজাদার খায় পানির পিপাসায়, প্রখর রোদ্দুরে বান্দার কলিজাটা ফেটে যায় পানির পিপাসায়, ক্ষুধার কারণে উদরটা ফেটে যায়, তারপরে কোন রোজাদার খায় না? খায় না। আচ্ছা, এই দৃশ্যটা আল্লাহ দেখেন না? দেখেন না? বান্দা হাত দিয়ে নাড়ে, কিন্তু হাত দিয়ে নাড়ে, মাখায়, কত কিছু মনে হয়, কিন্তু বান্দা খায় না। এই দৃশ্যটা আল্লাহ দেখেন, আল্লাহর অত্যন্ত ভালো লাগে। আর আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, তোমরা একটা দিন বলেছিলে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন পৃথিবীতে খলিফা পাঠাতে চেয়েছিলাম, সৃষ্টি করতে চেয়েছিলাম, মানব জাতি বিস্তার করতে চেয়েছিলাম, তোমরা আমাকে বলেছিলে, আল্লাহ ওদের পাঠানোর দরকার নেই, ওদের পাঠানোর দরকার নেই, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আমরা তো আপনার দাসত্ব করছি, ওদের তৈরি করে কি হবে? ওরা পৃথিবীতে গিয়ে না, ওরা কালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা, এরা পৃথিবী থেকে শুধু মারপিট করবে, রক্ত খনন করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দরকার নেই। আল্লাহ, আমরা তো রয়েছে আপনার ইবাদত করার জন্য। আল্লাহ পাক ইফতারের সময় এই দৃশ্যটা দেখে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে পৃথিবীতে মানব জাতি তৈরি করে কোনো লাভ হবে না, ওরা আমি আল্লাহ আমার ইবাদত করবে না। আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা আমায় ভয় করে কিনা দেখো, আমার রোজাদার বান্দা বান্দীরা ক্ষুধার তাড়নায় ওদের উদরখানা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, ওদের সামনে ঠান্ডা পানি রয়েছে, লস্যি রয়েছে, কেউ বা ঘোল নিয়ে এসেছে, দেখো বান্দা, দেখো আমার বান্দা বান্দিরা কেউ খাই না, একেবারে আমি আল্লাহ আমার নামের ধ্বনি পর্যন্ত অপেক্ষা করছে, আমার বান্দা বান্দিরা আমায় ভয় করছে, আমি আল্লাহ রোজাদার বান্দাদের উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী দাও, আমি আল্লাহ এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? আরো চিল্লে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক নাম্বার, ইদা আফতারা, যখন বান্দা ইফতার নিয়ে বসে, ওই সময় বান্দা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর 2 নম্বর পুরস্কার নবীজি বলেছেন আল্লাহ পৃথিবীতে দেবেন না, 2 নম্বর পুরস্কার আল্লাহ রেখে দেবেন হাসরের ময়দানের জন্য। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি 2 নাম্বার পুরস্কার, ওয়াইদা লাকিয়া রাব্বা, হাসরের ময়দানে নবী আমার বললেন, শুধু রোজাদার বান্দা রোজাদার বান্দি যারা হবে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে আমার আল্লাহ দিদার দিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আল্লাহ দেখেছেন কোনদিন? এই কথা বলেন, আল্লাহ দেখেছেন? নবীজি বলেছেন আল্লাহ দেখার সুযোগ হবে হাসরের ময়দানে, তবে কাজ আপনাকে করা লাগবে কি? আপনাকে রোজা আদায় করা লাগবে। রোজা যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন, ওয়া ইযা লাকিয়া রাব্বা, রব তোমার সাথে মোলাকাত করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা রাখবো না রোজা ছাড়বো? কথা বলেন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা बिराहे दिल पुड़े सरकार जी हमारे
আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি, কেন আমরা ঈমানদার নই? আল্লাহ পাক বলেন হাবিব ওদেরকে বলে দেন এটা শুধু ইসলামের স্কুলে ভর্তি হওয়া হয়েছে, এর নাম হলো মুসলমান, এর নাম ঈমানদার নয়। ঈমানদার বলে দাবি করতে গেলে, ঈমানদার হতে গেলে আল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চিত তোমাকে আল্লাহ রাসূলের আদেশগুলো জীবনে কর্মে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর ইতাআত করা লাগবে, রাসূলের ইতাআত করা লাগবে। মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা বলেছেন, রাসূল যেটা করতে বলেছেন, ফাখুযু, তোমরা সেগুলো করো, সেগুলো মানো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা তোমাদের ছেড়ে দিতে বলেছেন, নিষেধ করেছেন, খবরদার তোমরা সেটা করতে যাবে না, তোমরা সেটা ছেড়ে দেবে। যদি তোমরা ছেড়ে দিতে পারো, সেদিন তোমরা শুধু মুসলমান নও, সেদিন তোমরা ঈমানদার মুসলমান হয়ে যাবে। আর জোরে বলেন, আরো জিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলে শুধু মুসলমান হবো। ঈমানদার হতে গেলে ভাই অ্যাডমিশন নেওয়ার পরে আমাদেরকে সিলেবাস জীবনে বাস্তবায়ন করা লাগবে না লাগবে না? লাগবে। আমি যে হাদিসটা পড়েছি এর ভিতরে 5টা সিলেবাস আছে, 4টে আরো সিলেবাস আছে। 4টে সিলেবাস বলার সময় নেই, সময় অলরেডি কমে গেছে। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাই। যেহেতু সামনে রমজান আসছে না, রমজান আসছে, দেখবেন কিছু লোক আছে যত ব্যায়াম সব রমজান মাসে হবে। সারা বছর তার ঠিক আছে, সব কিছু ঠিক, সামনে রমজান আর তার খুঁজে পাওয়া যাবে না। চাচা তোমার দেখা যায় না কেন? আরে বাবু বলো না, আমার পিঠের অনেক সমস্যা, রোজা রাখলে অনেক সমস্যা হয়। এরকম লোক আছে না? নাই? আছে তো। এখন রমজান মাসে নাই তোমার অসুস্থ, রমজানের পরে তুমি তো পুরো ফিট হয়ে যাবে, পুরো ভালো হয়ে যাবে, তখন কিন্তু তোমার রোজা রাখা লাগবে, তখন তোমার রোজা রাখা লাগবে। চলুন আমি এই আলোচনাগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেখে হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেখে হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের বেলা হে রাসূল, নিকষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেখে হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কাজে বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায়, তোমার রং মেখে নি সর্বক্ষণে জীবন চলা। তোমার কে যাওয়া ওমর বাণীর গয়নাতুল, রবের প্রভাত শেষে নিত্য রবি রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেখে হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। জানি তোমায় ছাড়া বৃথায় আমার
জগৎকুল আমায় আগলে রেখো দো জাগানে গে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে গে রাসূল দেখে হৃদ বিজানায় প্রেম জড়ানো গে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে গে রাসূল দেখে হৃদ বিজানায় প্রেম জড়ানো গে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6 সূরার নাম সূরাতুল বাকারা। একেবারে শেষ সিলেবাস আমি আপনাদের শোনাচ্ছি, অসৌমি রমাদান, যেহেতু সামনে রমজান আসছে, একেবারে গুরুত্বপূর্ণ কিছু কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তীদের মতোই আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হও, যাতে করে তোমরা পরেজগার হও। বলেন সুবহানাল্লাহ। ভাই এই আয়াতটা পড়লাম, এরপর একটা কথা বলি। নামাজ মানুষ লোক দেখানো পড়তে পারে, পারে না? পারে না? মসজিদে মনে করেন কেউ একজন মারা গেল, লোক অনেক বেশি, কিছু লোক দেখা নামাজ পড়েই যাচ্ছে, ওরই বসে নামাজ আর বন্ধ হয় না, অন্য সময় এত নামাজ পড়ে না, একটু লোক আমার নামাজি বলো, এটা হয় না? হয় না? নামাজ লোক দেখানো পড়তে পারে মানুষ। ও হজ 2-4 বার মানুষ লোক দেখানো বা লোক নাম বলবে, হাজি হাজি বলবে, এ কারণে মানুষ করতে পারে। দান মানুষ লোক দেখানো করতে পারে, কিন্তু কোনদিন এরকম দেখেছে যে লোক আমার রোজাদার বলুক বলে সে এখন মোটামুটি বছরে 4 মাস রোজা করে? এরকম দেখেছেন? সে জানে লোক দেখাতে গেলে আমার এখন সারাদিন সহজে হয়। কি বুঝলেন? এই জন্য রোজা কি হয়, রোজা মানুষ লোক দেখানো করে না, রোজা করে মানুষ আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরের আয়াত আল্লাহ বলছেন রোজা তোমরা কতদিন রাখবে? আইয়ামান মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন। এই আয়াতের তাফসীরকারকরা বলেছেন, এর পরিপ্রেক্ষিতে হাদিস আছে অনেক, যে তোমরা 2 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 12টা মাসের ভিতরে একটা মাস তোমরা রবের দাসত্ব করো। কয়টা মাস? একটা মাস। এখন কথা হলো, এই একটা মাসের ভিতর আপনি যে রোজা করবেন, এখন মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি অসুস্থ, খুব বিমার, এখন কি করবেন? রোজা রাখার ক্ষমতা আপনার নেই। আর আল্লাহ যদি বলেন যে না 1 মাস টানা তোমাদের রোজা রাখা লাগবে, ওসব আমি বুঝি না, তাহলে মহিলাদের জন্য অসুবিধা হতো না? হতো না? এক কথা বলে না, হতো না? আল্লাহর পক্ষ থেকে তো মহিলা প্রত্যেকটা মাসে তাদের শরীরে অসুস্থতা বোধ করে, তাহলে তারা রোজা রাখতে পারতো না। আর যদিও আল্লাহর আদেশ করা হতো, তাহলে কি তারা নাপাক অবস্থা রোজা রাখলে সে রোজা হতো? কথা বলে না, হতো না। আল্লাহ বলছেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কখনোর জন্য সেই জিনিস চাপাই না যেটা তোমরা পারবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমরা যেটা পারবে না, তোমাদের যেটা ক্ষমতায় হয় না, আল্লাহ সেটা কখনো চাপাই না। তোমাদের পক্ষে যেটা সহজ, আল্লাহ সেই বিধান তোমাদের জন্য দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি 2-3 মাস রোজা দিত, আমরা পারতাম না, খুব কষ্ট হয়ে যেত। হতো না? হতো না? হতো। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ 1 মাস রোজা দিলাম, তোমরা 11টা মাস খাও, তাহলে 4 মাসের থেকে 1 মাস সহজ না? আবার তারপর শুধু 1 মাস বলেননি, এর ভিতরে যারা হঠাৎ অসুস্থ বোধ করে, খুব যারা অসুস্থ হয়ে যায়, তারা কি করবে? মানুষ অসুস্থ হতেই পারে, শরীর তো হঠাৎ করে অসুস্থ হতে পারে। একটা মহিলা রোজা রাখতে আর অসুস্থ হয়ে গেল, কি করবে সে? তাদের জন্য আল্লাহ বিধান সহজ করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইনশাআল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলছি, ফামা কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাক বলেন, ফামা কানা মিনকুম মারিদা, রোজা চলার ভিতরে, রোজার মাসের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি বিমারির ভিতরে পড়ে যায়, আল্লাহ পাক বলেন বান্দা টেনশন তুমি
তুমি করবে না, চিন্তা করো না বান্দা। তুমি যখন বিমারির ভিতরে পড়ে যাবে, ওই অবস্থায় রোজা রাখলে তোমার যদি বিমারি বেড়ে যাবার আশঙ্কা থাকে, আমি আল্লাহ কোনদিন তোমাকে আর রোজা রাখতে বলবো না। ও বান্দা, তুমি সুস্থ হবে, তারপর তুমি রোজা আদায় করবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ যে তাতে আল্লাহ বলবে এই রোজা কর, সব বুঝিনি আল্লাহ বলবে? আরে বাপ মা যদি সন্তান অসুস্থ হয়, সন্তান জ্বর আসে, দেখবেন দু চারটে ছেলে বাড়ি কাজ হচ্ছে, একটা ছেলে জ্বর, 3 ছেলে কাজ করছে। এখন ওই 3 ছেলে যতই বলো মা ওরেও কাজে পাঠাও, বাপ মা কিন্তু পাঠাবে না। বাপ মা জানে আমার ওই বাচ্চাটার খুব জ্বর, আমার বাচ্চার পক্ষে কাজ করা সম্ভব নয়। বাচ্চাটা তখন মা বলবে কচি তুমি ঘরে শুয়ে থাকো, বলবে না? বলবে না? বলবে তো। তাহলে মা যদি সন্তানকে জন্ম দেওয়ার কারণে অসুস্থ হয়েছে বলে তাই সন্তানকে যদি কাজ থেকে তাকে ছুটি দিতে পারে, তাহলে যিনি মালিক, যিনি খালিক, যিনি পৃথিবী সবার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন, তাহলে তিনি কখনো প্রেসার করবেন না। আল্লাহ পাক বলেন বান্দা ফামা কানা মিনকুম মারিদা, এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমরা যখন অসুস্থ হয়ে যাবে, তোমরা যখন বিমারির ভিতরে পড়বে, আমি আল্লাহ বলছি তখন তোমরা রোজা রেখো না, রোজা রেখো না। যে কয়দিন অসুস্থ হয়ে যাবে ও বান্দা, আমি আল্লাহ বলছি আইয়ামিন উখর, অসুস্থ থেকে তুমি যখন সুস্থতা লাভ করবে, ঈদ যখন হয়ে যাবে, ঈদের পরে তোমরা সেই কয়দিন রোজা গণনা করে দেবে, রোজাগুলো আদায় করে দেবে। অসুস্থ হওয়ার কারণে রোজা যে কয়টা তোমার বান্দা ছেড়ে যাবে, ওই রোজাগুলো কাফারা আদায় করা লাগবে না বান্দা, ওই রোজাগুলো শুধু কাজা আদায় করে দিলে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজার কাফারা আলাদা, কাজার কাফারা আলাদা। কাজা জিনিস যেটা আপনার ছেড়ে গিয়েছে অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে আপনি ইচ্ছাকৃত নয়, এর নাম কাজা। আপনি একটার বদলে একটা করে দেন, এটা আল্লাহ এখানে শোনাচ্ছেন মিন আইয়ামিন উখর, তুমি অপর কোনো দিন গণনা করে দাও। রমজান মাসে তার গণনা করতে পারবো না, রমজান ফুল মাসটাই তো রোজা। রমজানের পরে তুমি যে রমজানের ভিতরে 5 দিন অসুস্থ ছিলে, কোনো সমস্যা নেই, তুমি দিনের বেলা পানাহার করতে পারো, দিনের বেলা খেতে পারো, তুমি অসুস্থ, তুমি সুস্থ হয়ে যাবে, 5টা রোজা তোমার ছেড়ে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দা আইয়ামিন উখর, ঈদের পরে 5টা রোজা তুমি আদায় করে দিও, 5টার বিনিময়ে 5টা, কোনো সমস্যা নেই। এ দুনিয়ার মহিলারা, দুনিয়ার মায়েরা, বোনেরা, অনেক সময় দেখা যায় অনেক আমার মায়েরা আছে, বোনেরা আছে, অনেক সময় নিজেদের শরীর অসুস্থ হয় বলে ডাক্তারখানা থেকে ঔষধ কিনে এনে নিজেদের অসুস্থতাকে দূর করার জন্য, যাতে অসুস্থ মাসে না হয়, এই জন্য ওষুধ খেয়ে থাকে টানা রমজান মাসে রোজাগুলো রাখার জন্য। ও আমার মায়েরা, বোনেরা, এই পদ্ধতি তোমরা অবলম্বন করবে না, এটা শরিয়াত তোমাকে বৈধ করেনি, এটা তোমার জন্য গ্রহণযোগ্য নয়। আয় দুনিয়ার মহিলারা, তোমরা রোজা রাখবে, রোজা রাখবে, তবে আল্লাহর পক্ষ থেকে রোজার মাসের ভিতরে যেদিন তুমি অসুস্থ হয়ে যাবে, যে কদিন তুমি অসুস্থ থাকবে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, ঈদের পরে সেই রোজাগুলো কাজা আদায় করে দেবে। অনেক মহিলা আছে দেখবেন, তার কারণে এই খবরগুলো আমাদের কানে আসে, তারা ওষুধ খেয়ে থাকে যাতে সেই মাসে তার অসুস্থ না হয়, কিন্তু এটা ঠিক না। অসুস্থ বরঞ্চ ওষুধ খেলে সে অসুস্থতা সে নিজে বন্ধ করে রাখে, সেই মহিলার সাইড এফেক্ট হবে, ওই রোগ হবে, তার দরকার নেই। আল্লাহ আপনার জন্য বিধান সহজ করে দিয়েছে। রোজার মাসে আপনার 4 দিন 5 দিন 6 দিন অসুস্থ বোধ হয়েছেন, অসুস্থতার মধ্যে পড়েছেন, সমস্যা নেই, আপনি 5 দিন 6 দিন পরে সুস্থ হয়ে যাবেন। তারপরেই আলহামদুলিল্লাহ ঈদের পরে আপনি ওই 6 দিন রোজা করে দেবেন, ঈদের পরে 6 দিন রোজা করে দেবেন, সমস্যা নেই। শুধু বিমানী লোকেরা নয়, আল্লাহ পাক আরো বলেছে দুনিয়ার মানুষ শুনে রাখো, আও আলা সাফা, যারা মুসাফির হয় কাজের উদ্দেশ্যে এক এলাকা থেকে অপর এলাকায় চলে যায়, অনেক দূর দূরান্তে যারা কাজে যায়, আল্লাহ পাক বলেন বান্দা মুসাফির হলে তোমাদের যদি থাকার কষ্ট হয়, তোমাদের যদি খাবার কষ্ট হয়, তোমাদের যদি সমস্যা হয়, আল্লাহ বলেন মুসাফির খানাতে রোজা রাখা লাগবে না, রোজা রাখা লাগবে না,
তবে তোমরা যখন মুসাফির থেকে নিজের বাড়ি মুকিম হয়ে যাবে, নিজের বাড়ি ফিরে আসবে, যে কদিন মুসাফির হালাতে ছিলে, যে রোজাগুলো তোমার ছেড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈদের পরে সেই রোজাগুলো আদায় করে দেবে। তবে মুকিম, তবে মুসাফিরের শেষ মুদ্দাত হলো 15 দিন, এর বেশি হবে না, মিনিমাম 15 দিনের ভিতরে আপনাকে বাড়ি আসা লাগবে। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বললেন মুসাফিরের জন্য সমস্যা নেই, আর বিমারি যারা হবে, অসুস্থ যারা হবে, এরা যদি 2-5টা রোজা এদের ছেড়ে যায় সমস্যা নেই, গুনাহ হবে না। এরা যেন মিন আইয়ামিন উখার, এরা যেন দ্বিতীয় আদায় করে দেয়, ঈদের পরে আদায় করে দেয়। তবে আমার প্রশ্ন, অনেকেই বলতে পারেন হুজুর আমার বাড়ি, আমার বাপ এত অসুস্থ, এত বেমারি, 5 বছর ধরে বিছন সজ্জায় শায়িত, আর হয়তো সুস্থতা লাভ নাও করতে পারে। হুজুর আমার আব্বা তাহলে রোজা কি করে আদায় করবে? প্রশ্ন আছে না নাই? আছে। রোজা কি তো মাপ নেই, যে বিছন সজ্জায় শায়িত তারও রোজা করা লাগবে। তবে সে যদি না পারে, তার পন্থা কোরআন বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বলা হচ্ছে যারা হঠাৎ বিমারি, অসুস্থ, জ্বর, খুব জ্বর, উঠতে পারছি না, আলহামদুলিল্লাহ হয়তো 2-5 দিন জ্বর আসলে ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম, তাহলে আমার সুস্থ হওয়ার আশঙ্কা আছে। এমনও মানুষ, আমার বাপজি আছেন, আমার মাজি আছেন, এমনও আছেন যে তারা অসুস্থতার ভিতরে থাকার পরে আর সুস্থতা লাভ করতে হয়তো পারবে না, তাহলে তারা কি করবে? এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ আগেই বলেছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের জন্য যেটা সহজ হয় আমি আল্লাহ সেই বিধান তোমাদেরকে দেব, তোমাদের জন্য যে বিধান কঠিন হবে আমি আল্লাহ সেটা তোমাদের উপরে চাপাবো না। এখন বলেন আল্লাহ কত দয়াময়। ওই বৃদ্ধ মানুষের উপরে যদি বলতেন ও বান্দা বুঝি না, ও বান্দি বুঝি না, তুমি কোন হালাতে আছো আমি জানি না, আমি আল্লাহ বলছি তোমাকে রোজা করা লাগবে। এই আদেশ যদি আল্লাহ ওই বৃদ্ধ বৃদ্ধার উপরে চাপাতেন, নিশ্চিত তারা কিন্তু রোজা রাখতে পারতো না। ওর কারণে কিয়ামতের দিন ওই বৃদ্ধ আর বৃদ্ধা ধরা পড়ে যেত না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ ওই রকম ভাবে জুলুম ওইভাবে চাপাবো না, আমি আল্লাহ। তার কারণ আল্লাহ বান্দিদেরকে অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা অসুস্থতার ভিতরে পড়ে রয়েছো, তোমরা যদি সুস্থতার আশা না করতে পারো, সুস্থতা না হবার আশঙ্কা যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য আরো সহজ বিধান বলে দিলাম। আল্লাহ পাক বলেন তোমরা 30টা রোজার বদলে 30 দিন আমি আল্লাহ ইউতিকুনাহু ফিদিয়া, তোমরা 30টা রোজার বদলে 30টা ফিদিয়া আদায় করবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 30টা রোজার বদলে 30টা ফিদিয়া দেন। ফিদিয়া মানে কি? তুআমু মিসকিন। মিসকিন, এতিম, অসহায়, গরীব মানুষকে তুমি 30 দিন পেট ভরে তোমার বাড়িতে খাওয়াবে। 30টা মিসকিন খাওয়ালে 30টা রোজার সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এটা আমরা পারবো না? কথা বলে না, পারবো না? যারা একেবারে, যার বাপ যার মা খুব অসুস্থ, হয়তো আর সুস্থতা হবার আশা নেই, তারা কি করবেন? তাদের সন্তানদের দায়িত্ব, তার বাপ তার মা যেন কিয়ামতের মাঠে ধরা না পড়ে যায়। গ্রামের একদম খুব গরিব যারা, অসহায় যারা, তাদেরকে বলবেন যে বুবু বা চাচি বা ভাই, এই রমজান মাসের 1টা মাস তুমি আমার বাড়িতে খাবে। 1 মাস ইফতার এবং খাওয়া দাওয়া সব টাইমে তোমার খাওয়া আমরা দেব। মহান আল্লাহ বললেন যে এই যদি ফিদিয়া দিতে পারো, এই সহজ পন্থা আল্লাহ বলে দিলেন, যারা আদায় করবে নিশ্চিত সে রোজার হুকুম বা রোজার যে সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে আর যারা ইচ্ছাকৃত রোজা রাখে না, যারা ইচ্ছাকৃত রোজা রাখে না, আল্লাহ বলছেন এদের খবর আছে, এদের একটা রোজার বদলে তাদের মিনিমাম 60টা রোজা রাখা লাগবে। তবে 60টা রোজা রাখতে রাখতে যদি মিডিলে কেউ ভেঙে দেয়,
আবার তার প্রথম থেকে গণনা করা লাগবে। এটা সহজ না কঠিন? কঠিন না? একটা রোজার বদলে আপনি যখন 60টা কাফারা করবেন, আবার 60টা পরস্পর করা লাগবে, ইচ্ছাকৃত নয়, পরস্পর করা লাগবে। এখন 60টা করতে করতে যদি 59টাকে ভেঙে দেন, আবার নতুন করে করা লাগবে। এ বিধান অত্যন্ত কঠিন। আর তাও যদি না পারেন, একটা রোজার বাদাউল্লাতে আপনাকে 60টা করে মিসকিন খাওয়ানো লাগবে। কয়টা? এই এমনও লোক আছে বাড়ি দুটো কুটুম আসলে দেখে যায়। আচ্ছা, একটা রোজার বদলে 60টা মিসকিন মানে কি? 3 6 1800 মিসকিন খাওয়ানো লাগবে তার। আমার কথা বুঝতে পারছেন বাবু? এই বিধান সহজ না কঠিন? কঠিন না? কঠিন। চলুন আমি আলোচনা শেষ করব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। বলেন আমিন। আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ইচ্ছা আছে না নাই? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না? আছে। আল্লাহ আমাদের সকলার মনের আশা যেন পূরণ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে।
দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। ছাড়া দাও রাসূলুল্লাহ, ডাকি অদম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য কর দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা বেসটা হালকা কমে দাও, বেসটা একটু বেসটা কমে দাও, বেসটা ঢপ ঢপ করছে তো, সাউন্ড ঠিক আছে ভাই? আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য কর দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আল্লাহুম্মা সাল্লি আলা। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে গারাম দোজখের না। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে একবার বিশ্ব নবীর দিদার পেয়ে গেছে ভাই, তার ওই চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করেছেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন আমার নবীর শয়নে হোক স্বপনে হোক, আল্লাহ আমাদের সকলকে যেন আমার নবীর দিদার নসিব করান। বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে গারাম দোজখের নাম। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য কর দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ,
রোজা পাকের কিনারে আল্লাহুম্মা সাল্লি আলা ও হাজি ভাই যাই মদিনায় রোজা পাকে সালাম ও জানাই ওই হাজি ভাই যাই মদিনায় রোজা পাকে সালাম হো জানাই এই অধমের আরজি দেখা দিবে মরণে বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই মরণের সময় যদি আমার নবীর আমরা দেখা পাই দিদার পাই আমাদের মরণ ভালো হবে না খারাপ হবে ভালো হবে না তা বলেন আল্লাহ আমাদের যেন সকলে মরণের আগে আল্লাহ আমাদের নবীর দিদার জন্য আমাদের সকলের নসিব করে দেন বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা ও হাজি ভাই যাই মদিনায় রোজা পাকে সালাম ও জানাই এই অধমের আরজি দেখা দিবে মরণে আমি কেঁদে কেঁদে গই গোসারা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে গই গোসারা ধন্য করো আমারে আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ